নমস্কার, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা সবাই? এই যে আজকে ইকো পার্কে ঘুরতে এসেছিলাম, আর এই যে আমার দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আর খুব ভালো, ভীষণ ভালো কথা বললাম। আর আমার দাদা ভাইকে আমি অনেকদিন ধরে চিনি, আমি দেখি, আমি লাইক কমেন্ট সবটাই করি। আর দাদা ভাইয়ের ভিডিও খুবই সুন্দর হয়। আমার তো পার্সোনালি আমার খুবই ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না, দাদা ভাইয়ের পাশে সবাই থেকো, দাদা ভাইয়ের ভিডিও দেখো। দাদা ভাই তো পয়সার জন্য করে না, দাদা ভাই সত্যি কথাগুলো বলে, যেটা আমি খুব পছন্দ করি বন্ধুরা। একদম। আমি একটা কথা বলে দেখো, আমার তো এটা ট্যাগলাইন যে তুমি যত কোটি টাকা ইনকাম করো না কেন, টাকার সমস্যা লাইফে থেকেই যাবে। একদম একদম। আর তুমি যতই ঘুমিয়ে নাও না কেন, ঘুম কোনোদিন পূরণ হবে না। না, ওই জন্য লাইফে কিছু এমন কিছু করো যেখানে পয়সা বা স্বার্থ থাকবে না, বিনা স্বার্থে। দেখো, যার যেরকম মেন্টালিটি, কেউ হয়তো একদম। পয়সার জন্য, কেউ হয়তো বললো 200 টাকায় কিনে নিয়েছে, 250 টাকায় বিক্রি করলো, 50 টাকার জন্য গাদ্দারি করলো। একদম তো এগুলো পাপ। আমি মনে করি যে মানুষকে ঠকানো, মানুষের সাথে যদি রকম টাকা নিতেই হয়তো 5 কোটি 10 কোটি টাকা নিয়ে একবারে সেটেল হয়ে যাও, ওই 2-50 টাকা নিয়ে চোর বদনাম নিয়ে আমার মনে হয় এরকম লাইফ করা দরকার নেই। তাই আমারও সেই হ্যাঁ, কথা। সৎ মনে থাকো, সৎভাবে বেঁচে থাকো, ভালো মন মানসিকতা রাখো, উপরওয়ালা একদম সাথ দেবে 100%। আর নিজের কাছে প্রশ্ন করলে একটা জিনিস আসবে মন থেকে, যে ইউ আর দ্য গ্রেট অনেস্ট ম্যান। নিজেকে সবসময় খুশি, হ্যাপি, সাধারণ হও, অতি সাধারণ, একদম সিম্পল মানুষ। যেমন দাদাকে সবাই ভালোবাসো, দেখবে তোমরা ভালোবাসা পাবে। ভালোবাসা মানে এই নয় যে গাদা গাদা লাইক কমেন্ট করতে হবে, স্টার দিতে হবে, আমার কাছে স্পষ্ট কথা এরকম না। কিন্তু দাদা ভাই যে ভিডিওগুলো করে সেগুলোকে তোমরা সাপোর্ট করো। অনেকেই দেখি দাদা ভাইয়ের বিরুদ্ধে চলে যাও, হ্যাঁ অনেককেই দেখি আমি, সেটা তোমরা করো না। আমি এটাই বলবো, যার যেটা ভালো লাগা। আমার মনে হয় যে তোমার পিছনে মানুষ উল্টো কথা বলবে। একদম। যে দেশে প্রেমানন্দ মহারাজের মতন মানুষেরও লোকে বয়কট করতে পারে, তো সেখানে আমরা কিছু আমরা তো নয়। কিছুই না। তো যার যেরকম মেন্টালিটি, যে যেরকম থিঙ্কিং, বাট আমি আমার জীবনে খুশি আছি। এই যে মানুষের সাথে দেখা হলো, আজ ভালো লেগেছে বলেই এসছে, একটা সেলফি নিয়েছি, একটা কথা বলছি না। ভালো না লাগলেও দূর থেকে গালি দিয়ে চলে যেতে হয়, শালা এদিকে ঘুরছে, তাই না? আমি তো দাদা ভাইকে দেখেই চিনতে পেরেছি, গেট থেকে ঢুকছে একদম, আমার একদম। কাজের সাইডে। আমি চলে এসেছি, যেহেতু ওখানটা গেটে ঢুকছে, ডাকা যায় না, ওই জন্য ভেতরে এসে দাদা ভাইয়ের সাথে কথা বলছি। একদম, ডেফিনেটলি খুব ভালো লাগলো। ভালো থেকো।